আসলে ভাঙা রাস্তায় গাড়ি চালাতে হলে অনেক প্রবলেমে পড়তে হয়। বিশেষ করে অনেকের তাড়া থাকে, আপনি পিছন থেকে হর্ন দিতে থাকবে দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ভাঙা রাস্তা আসলে দ্রুত যাওয়ার না, অনেকের তাড়া নাই। রাস্তায় বের হলেই তাড়া থাকে আসলে মানুষের। দেখে শুনে সাবধানে আপনার মেজারমেন্টটা ঠিক রাখতে হবে যে কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা থেকে চাকাটা নিলে আমার গাড়িটা একটু কম ঝাঁকি লাগবে। হ্যাঁ, এই যে যেমন এই যে ভাঙা রাস্তা, আমি যাচ্ছি কিন্তু স্লোলি, একদম স্লোলি, হ্যাঁ, যাতে আমার গাড়িটা কোনো বড় কোনো আঘাত না খায়, নিচে যাতে বেঁধে না যায়। হ্যাঁ, এগুলো আপনারা সবসময় সাবধান রাখবে, সাবধানে কেয়ারফুলি গাড়ি চালাতে হয় সব সময়ের জন্য। চেষ্টা করবেন একটু ভালো যে জায়গাটা আছে ভাঙা রাস্তার মধ্যে, যে জায়গাটা ভালো আছে, আপনার মনে হবে যে জায়গাটাকে চাকাটা গেলে একটু স্মুথ যেতে পারবে, ওই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন যে রাস্তাটা আছি, এই রাস্তাটা আসলে একটা ধরতে পারেন আপনি যারা নতুন গাড়ি চালায় তাদের জন্য একটা ইন্টারভিউ, তারা আসলে নিশ্চয়ই একটা ইন্টারভিউ হয়ে যাবে। কারণ একদম চিপা একটা রাস্তা, প্রতিটা সময় সতর্ক থাকতে হয়, কারণ একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারে না। এখানে তো বড় রাস্তা, সামনে গিয়ে দেখতে পারবেন আর একটু অনেক ছোট রাস্তা। এই যে এটা কিন্তু একটা মোড়, আমি হরেন দিয়েছি, ডিপার দিয়েছি, দেন গিয়েছি। এই যে দেখেন, বিশেষ করে এই চিপা রাস্তাগুলো, এই যে অটোগুলি, ওদের তো আসলে আমার গাড়ির সম্পর্কে আমার মাপ কোথা থেকে যাবে না যাবে ওরা কিন্তু ওরা বুঝবে না, ওরা কিন্তু বসে আছে। আমি যাব বামে, আমার যেহেতু ডানে একটু জায়গা নিয়ে, তারপরে একটু ডানে কেটে বামে একটু জায়গা করে তারপরে কাটতে হবে। খুবই টাফ এই রাস্তায় ঢোকা। এখানে একবার প্যাচ বাইধা গেলে অনেক সময় লেগে যায় ছাড়তে, কারণ ছোট রাস্তা তো। সবসময় হরেন দিবেন, হরেন ছাড়া আসলে চলো ঢাকা শহরে মুশকিল। খুবই চিপা একটা রাস্তা, একটা গলি, আর অটোর যন্ত্রণায় কোথাও গাড়ি চালাইয়া কোনো শান্তি নাই। এই যে ভ্যান পার্কিং করে রাখছে, হোন্ডা পার্কিং করে রাখছে, মানুষ, একটা গাড়ি আসতেছে, যাক ভালো আগে ভাগে সাইড করছে। ওই মোড়টা দিয়ে না একটু বেশি গ্যাঞ্জাম, ওই সামনের মোড়টা। আল্লাহ, এখানে আবার কারেন্টের কাজ করে, আমি কিভাবে ঘুরবো? এত চিপা একটা রাস্তা, এর মধ্যে আচ্ছা অটোটা একটু সরাই দিছে যদিও। পিচ্ছি রে। আর এইখানের অটো ড্রাইভার গুলা সব হচ্ছে পিচ্ছি 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 পিচ্ছি, একদম পিচ্ছি পিচ্ছি, অল্প বয়স, অনেক কম বয়সী। এই কিন্তু একটা অটো ড্রাইভার, এই যে পিচ্ছি যে সিগন্যাল দিচ্ছে, এটা আবার অটো। ওই যে ওই সময় যে আমি যাওয়ার সময় পিচ্ছিটাকে দেখেছি, এর থেকেও ছোট বয়সের অটো চালক আছে এখানে। সব সময় ডানে বামে খেয়াল রেখে আপনার গাড়িতে, কিন্তু আপনি একটু অসচেতন থাকবেন, একটা দাগ লেগে যাবে গাড়িতে, ওইটা কিন্তু আপনার জন্য একটা ব্যাড হ্যাবিট, কিংবা একজন ড্রাইভারের জন্য কষ্টকর। একটা গাড়িতে দাগ লাগিয়ে গেলে ওটা কিন্তু আসলে, দাগটা খুব বড় ব্যাপার না, কিন্তু কষ্ট লাগে অনেক ড্রাইভারের। কেউ আসলে জানা শব্দে গাড়িতে দাগ লাগুক চায় না, এটা কেউই চায় না, কোনো ড্রাইভারই চায় না, হয়ে যায় অজান্তে। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, যেমন অটো ড্রাইভাররা কিংবা পিচ্ছি পিচ্ছি পোলাপান থাকে, ওরা কিন্তু ওই হাত দিয়ে দাগ দেয় গাড়িতে, ওরা তো বোঝে না আসলে, না বুঝে দেয় যদিও, কিন্তু ওদেরকে সাবধান করতে হবে, বলতে হবে যে ভাইয়া দাগ দিও না গাড়িতে। ঠিক আছে, আমিও চলে এসেছি কাছাকাছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।